হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 9-এর এক্সারসাইজ 2.2 এর কোশ্চেন নাম্বার 4। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল। অর্থাৎ এই কোশ্চেনের থ্রুতে আমরা শিখব কি যে কোনো একটা পলিনোমিয়ালের জিরো কিভাবে বার করতে হয়। তো যে কোনো একটি পলিনোমিয়ালের জিরো মানে কি, মনে করো কোনো একটা পলিনোমিয়াল px আছে, px এর জিরো মানে কি x এর ওই ভ্যালুটা, মনে করো x ইকুয়াল টু a যদি আমি এখানে পুট করি, অর্থাৎ x ইকুয়াল টু যদি আমি a পুট করি তাহলে পলিনোমিয়ালটার ভ্যালু কত আসতে হবে, জিরো। ঠিক আছে, তখন x ইকুয়াল টু a কি হবে, জিরো অফ দ্য পলিনোমিয়াল। অর্থাৎ এরকম x এর একটা মান বার করতে হবে যার জন্য x প্লাস 5 এর মান কত হবে, জিরো হবে। সিম্পল কথা। তো কিভাবে সলভ করবে, লেট px ইকুয়াল টু জিরো। সবসময় স্টার্ট এইভাবে করবে, কারণ x এর ওই মানটা আমরা বার করব যার জন্য px এর ভ্যালু কি হবে, জিরো হবে। x ইকুয়াল টু a, x এর জায়গায় যদি আমি a পুট করি আর px এর p অফ a যদি জিরো হয় তাহলে আমরা x ইকুয়াল টু a কে কি বলবো, px এর একটা জিরো। এখানে আমরা px ইকুয়াল টু জিরো লিখবো, বাট px আমাদের কি দেওয়া আছে, x প্লাস 5 ইকুয়াল টু জিরো। তো x ইকুয়াল টু কি হয়ে যাবে, প্লাস 5টা এই সাইডে আসলে কি হয়ে যাবে, -5। তার মানে x ইকুয়াল টু -5 ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল x প্লাস 5। তো এখানে কি লিখবে, আমরা লিখবো দেয়ারফর x ইকুয়াল টু -5 ইজ দ্য জিরো অফ দ্য polynomial px equal to x plus 5। am I clear? ফার্স্ট স্টেপ আমরা কি করব, লেট px equal to 0, তারপর যে পলিনোমিয়ালটা দেওয়া থাকবে সেটা লিখবো, এখানে ইকুয়াল টু কি আছে, 0। তো এখান থেকে আমরা কি বার করতে চেষ্টা করব, x এর ভ্যালু। সেম ভাবে তোমরা যদি 2 নম্বর কোশ্চেনটা দেখো, তোমাদের দেওয়া আছে যে px equal to x minus 5, px equal to x minus 5। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 এর 2 নম্বরটা যদি দেখো, px কত দেওয়া আছে, x minus 5। তো সিম্পলি এখানে কি করবে, লেট px equal to 0 লিখবে। তো px টা আমার কি দেওয়া আছে, x minus 5, তাহলে আমি px এর জায়গায় কি লিখবো, x minus 5 equal to 0। am I clear? তাহলে এখান থেকে x equal to -5 টা এই সাইডে আসলে কি হবে, +5, -5 টা এই সাইডে আসলে কি হবে, +5। তার মানে সেম ভাবে আমরা এখানে কি লিখবো যে x equal to 5 is the zero of the polynomial, কি লিখবো, x equal to 5 is the zero of the polynomial x minus 5, x equal to 5 is the zero of the polynomial x minus 5। am I clear? তো 1 আর 2 নম্বরটা তোমরা বুঝেছো, তাহলে তোমরা এটা হোমওয়ার্ক, px equal to x minus 7, x plus 7 দিলাম, আর একটা দিলাম x equal to x minus 9। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। কমেন্ট সেকশনে সবাই এটার অ্যান্সার লিখবে যে এই পলিনোমিয়ালটার জিরো কত হবে আর এই পলিনোমিয়ালটার জিরো কত হবে। আশা করি সবাই তোমরা পারবে। নেক্সট আমরা দেখবো যে কোশ্চেন নাম্বার 3 কি দেওয়া আছে। তাহলে এখানে তোমরা যদি এখন দেখো যে 3 নাম্বারটা দেওয়া আছে px equal to 2x plus 5। তো এখানে কি করবে, লেট px equal to, ফার্স্ট আমরা কি লিখবো, 0। এখানে px অর্থাৎ পলিনোমিয়ালটা কত দেওয়া আছে, 2x plus 5 equal to 0। তো এখান থেকে আমাদের 2x ফার্স্ট স্টেপে কনস্ট্যান্ট টার্মটাকে রাইট হ্যান্ড সাইডে শিফট করবে। তো +5 টা এই সাইডে আসলে কি হয়ে যাবে, -5। x ইকুয়াল টু কি হয়ে যাবে, -5 আছে, মাল্টিপ্লাই হয়ে থাকলে এই সাইডে কি আসবে, ডিভাইড। ঠিক আছে, x/2। অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে আমরা কি করি, লজিক্যালি আমরা 2x ইকুয়াল টু -5 আছে, আমরা শুধু কিসের ভ্যালু বার করতে চাই, x এর ভ্যালু। আমরা বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এই সাইডে আমরা 2 ক্যান্সেল হয়ে যায়, তো x থাকবে আর ইকুয়াল টু -5/2। এখানে যদি 3 থাকতো 3 দিয়ে ডিভাইড করতো, সিম্পল। তো আমরা কি এখানে বলতে পারি যে x equal to -5/2 is the zero of the polynomial 2x plus 5। am I clear?
সেম ভাবে কোশ্চেন নাম্বার 4টা কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 4টা দেওয়া আছে তোমাদের px equal to 3x minus 2, px equal to 3x minus 2। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বই খুলে বসেছো। তো এখানে তোমরা যদি দেখো লিখবে let px equal to কি লিখবে 0, px equal to 0, but what is px? 3x minus 2 equal to 0। এখান থেকে 3x মাইনাস 2টা রাইট হ্যান্ড সাইডে শিফট করলে কি আসবে? মাইনাস 2টা রাইট হ্যান্ড সাইডে শিফট করলে প্লাস 2। নেক্সট কি করব আমরা? 3x আর এই সাইডে আছে 2, এখানে 3টাকে আমরা ক্যান্সেল করাতে লাগে, আমি 3 দিয়ে ডিভাইড করব, তাহলে 3 3 ক্যান্সেল, কি থাকবে x, আর এই সাইডে 3/2। এম আই ক্লিয়ার? বা শর্টকাটে তোমরা যদি এরকম বলতে পারো যে 3x ইকুয়াল টু 2 আছে, তো x ইকুয়াল টু কি হবে? 3টাই নিচে চলে আসবে, তো 2/3। এরকম ভাবে যেরকম সুবিধা হয় তোমরা বলতে পারো, বাট এটা মেন লজিক যে আমরা বোথ সাইড ডিভাইড করি 3 দিয়ে, বা যেই নাম্বারটাকে আমরা রিমুভ করতে চাই সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করি, তখন আমরা শুধু x পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে 2/3 is the zero of the polynomial 3x minus 2। 2/3 is the zero of the polynomial 3x minus 2। am I clear? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। কারো যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবে। এখন দেখে নিই কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে। এখন তোমরা এখানে যদি কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে px equal to 3x। এটাও সিম্পল, px equal to আমরা কি ফার্স্টে লিখবো 0। হোয়াট ইজ px? 3x দেওয়া আছে ইকুয়াল টু 0, এতটুকু সবাই বুঝেছো। নেক্সট আমরা কি করব? 3x আর এই সাইডে আছে আমাদের 0, এখানে আমরা কি বার করব? শুধু x এর ভ্যালু, এখানে 3 আছে তো এর মানে 3 3 দিয়ে ডিভাইড করব বোথ সাইড, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করবে বোথ সাইড। এম আই ক্লিয়ার? তাহলে এখান থেকে 3 3 ক্যান্সেল হয় আর শুধু কি থাকবে x, আর এখানে 0/3 মানে 0। কোনো একটি নাম্বারের কোনো একটি ভগ্নাংশের বা ফ্র্যাকশনের নিউমারেটরে অর্থাৎ উপরে যদি 0 থাকে তাহলে অলওয়েজ 0 হয়, অর্থাৎ 0/any নাম্বার, 0/any নাম্বার ইকুয়াল টু কি হয়? 0 হয়। এটা তোমরা সবাই জানো, এতটুকু আমি আশা করি। ঠিক আছে, তো এখানে 0/3 কি হয়ে যাবে? 0, তো x এর ভ্যালু কি আসবে? 0, অর্থাৎ x equal to 0 is the zero of the polynomial px। ঠিক আছে, সেম ভাবে এখানেও কি হবে? px equal to আমি কি লিখবো? 0। হোয়াট ইজ px? a into x equal to 0। এখানে আমি এটাকে রিমুভ করতে হলে আমি বোথ সাইড কি দিয়ে ডিভাইড করব? a দিয়ে। ঠিক আছে, আমি এটাকে রিমুভ করতে হলে বোথ সাইড কি দিয়ে ডিভাইড করব? a দিয়ে। এখানে আমার a কাটা, কি থাকবে? x, আর এই সাইডে 0/a মানে 0, বলেছে 0/any নাম্বার is 0। এটা যে কোনো নাম্বার হতে পারে, আমি কি এক্স্যাক্ট জানি না, তো বাট কোনো এক না কোনো একটা নাম্বার হবে, একটু কনফার্ম। তো 0/any নাম্বার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো x ইকুয়াল টু 0, ল্যাঙ্গুয়েজটা কি লাগবে? যে x ইকুয়াল টু 0 is the zero of the polynomial ax, polynomial px equal to ax। am I clear? তাহলে এইভাবে সলভ করতে হয়। তো এখানে তোমরা 3টা 4টা টাইপের দেখেছো, যখন x প্লাস 5 ইকুয়াল টু 0 ছিল তো কি হবে? x ইকুয়াল টু -5। যদি এরকম ভাবে কোনো নাম্বার থাকে তাহলে ফার্স্টে কি করবে তোমরা? এই নাম্বারটাকে এদিকে নিবে আর x দিয়ে ডিভাইড করবে, এই নাম্বারটা নিচে যাবে। ঠিক আছে, সেম ভাবে এরকম থাকলে এইভাবে করবে। লাস্ট আরো একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 6, সেটা কিভাবে সলভ করবে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 7 এখানে তোমাদের দেওয়া আছে যে px ইকুয়াল টু cx প্লাস d। সেমই একই 3 এবং 4 নাম্বারটার মতো cx প্লাস d। এই সেকশনটা দেখলে তোমরা অল্প কনফিউজ হতে পারো, বাট এটা এত ইম্পর্টেন্টও আবার এত ইম্পর্টেন্টও না, না দেখলে তোমরা বেটার। cx নট ইকুয়াল টু 0 মানে c এর মানটা, c আর d যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু c টা 0 ছাড়া অন্য রিয়েল নাম্বার, c এর ভ্যালু 0 হবে না, বাকি 1 2 3 4 বা যে কোনো ডেসিমেল নাম্বার হতে পারে। আর
ডিটা যে কোনো নাম্বার হতে পারে, 0 হতে পারে বা অন্যান্য আর বাকি যে কোনো নাম্বারও হতে পারে, কোনো প্রবলেম নেই। সির মানটা 0 ছাড়া যে অন্য কোনো নাম্বার হবে, তো যেটাই হোক আমাদের এটা ইগনোর করলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমরা আমাদের স্টেপ ওয়াইজ করব। px ইকুয়াল টু 0, px কি দেওয়া আছে আমার, cx প্লাস ডি ইকুয়াল টু 0। ফার্স্ট স্টেপ কি করব, ডিটা এই সাইডে নেব মাইনাস ডি, প্লাস ডিটা এই সাইডে নেব, রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজ করলে আমাদের মাইনাস ডি হবে। cx ইকুয়াল টু মাইনাস ডি, তো এখান থেকে আমরা কি রিমুভ করতে চাই, c কে, কারণ আমরা শুধু কিসের ভ্যালু বার করব, x এর ভ্যালু। তো এখানে আমরা c দিয়ে ডিভাইড করব বোথ সাইডে, তাহলে এখানে c c ক্যান্সেল, কি থাকবে x, আর এই সাইডে মাইনাস ডি বাই সি, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস ডি বাই সি ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল cx প্লাস ডি। এম আই ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা তোমাদের অলমোস্ট এরকম টাইপের, 3 মাইনাস 2 ইকুয়াল টু 0, কোয়েশ্চেন নাম্বার 4 এর মতো। একই স্টেপ, ফার্স্ট আমি এটা এদিকে নিলাম, তারপর 3 দিয়ে ডিভাইড করলাম, তো 3 3 কাটা, x ইকুয়াল টু 2/3। ঠিক আছে, এরকম টাইপেরই, জাস্ট এখানে প্লাস আছে, তো এই সাইডে আসলে তো মাইনাস হলো, যদি এটা প্লাস থাকতো তাহলে মাইনাস হতো, মাইনাস হতো, মাইনাস হতো। এম আই ক্লিয়ার? জাস্ট তোমরা এই জন্য বলি যে স্টেপগুলো শিখো, স্টেপ শিখো কীভাবে করতে হয়, নাকি এই কোশ্চেনটার অ্যান্সার বা এই কোশ্চেনটাকে এরকমভাবে সলভ করতে হয়, এটা না। অ্যান্সার তো আসবেই, তোমরা যদি স্টেপ কি ইউজ করবে, কিভাবে প্রসিড করবে নেক্সট লাইনগুলো, সেটা যদি তোমরা শিখতে চেষ্টা করো, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে, এটা বইয়ের থেকে আসুক বা বইয়ের থেকে না হোক, তোমরা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, এখানে আমরা 2.2 কমপ্লিট করে দিলাম আজকে। নেক্সট দেখি আমি যে কি এক্সারসাইজ নিয়ে আসি, বাট যেটাই আনবো ইন্টারেস্টিং হবে এবং নতুন কিছু শেখার থাকবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট নিয়ে।